ক্ষমতা গ্রহণের ১০ মাসের মাথায় বৈষম্যহীন নতুন বাংলাদেশের জন্য বাজেট ঘোষণা করে অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আগের বছরের চেয়ে ৭,০০০ কোটি টাকা কমিয়ে ২ জুন সোমবার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন সরকারের অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ ও সুশীল সমাজ প্রস্তাবিত বাজেটের পক্ষে ও বিপক্ষে তাদের গঠনমূলক মতামত জানিয়েছেন। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ মনে করছে, প্রস্তাবিত বাজেটে গুণগত দিক থেকে কোনো পরিবর্তন আসেনি। জামাত বলছে, বিদেশে পাচারকৃত অর্থ এবং অন্যান্য অবৈধ অর্থ উদ্ধার করে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা এ বাজেটে লক্ষ্য করা যায়নি। তাই এ বাজেট জাতিকে হতাশ করবে বলে আশঙ্কা তাদের। অর্থনীতিবিদরা বলেছেন, এ সরকারের বাজেটের যে দর্শন বৈষম্যহীন সমাজ, সেই উদ্দেশ্যের সঙ্গে বাস্তব পদক্ষেপগুলো সব ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ হয়নি। তবে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্তদের জন্য করমুক্ত আয়সীমা ৫,২৫,০০০ টাকা এবং নারী উদ্যোক্তাদের জন্য ১,০০০ কোটি টাকার ফান্ড গঠনকে স্বাগত জানান অর্থনীতিবিদ ও সুশীল সমাজ। প্রস্তাবিত বাজেটে আগের সরকারের ধারাবাহিকতা এবং এর মৌলিক বিষয়গুলোতে গলদ রয়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল। রাজস্ব আয় যেটা আছে তার পুরোটাই পরিচালনা ব্যয়ের মধ্যে চলে যাবে। দেশের বাইরে ও ভেতর থেকে ঋণ নিতে গেলে এসব প্রভাবের কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বিগত সরকার বাজেটের আকার বাড়াতে বাড়াতে যে জায়গায় নিয়ে গেছে, সেটার সঙ্গে বাংলাদেশের রাজস্ব আয়ের কোনো সম্পর্ক নেই। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা উচিত বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন যে, বৈষম্যহীন সমাজ বিনির্মাণের যে আকাঙ্ক্ষার কথা তারা বলছেন, এই বাজেটের মধ্যে তার পূর্ণ প্রতিফলন ঘটেনি। আগের অর্থনীতির কাঠামোর অনেক ছাপ এই বাজেটের মধ্যে দেখা যাচ্ছে। তিনি বলেন, আমাদের আকাঙ্ক্ষা ছিল ধনী গরিবের আয় বৈষম্য কমে আসবে, কিন্তু এই বাজেটে আয় বৈষম্য কমানোর কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান কর ফাঁকি দেয়, তাদেরকে করের আওতায় আনারও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এর ফলে নিম্নবিত্ত মধ্যবিত্তের ওপর করের যে চাপ ছিল তা অব্যাহত থাকবে। এদিকে বাংলাদেশ জামাতে ইসলামী তাদের দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে গণমাধ্যমকে জানায় যে, প্রস্তাবিত এবারের বাজেটকে আগের মতোই গতানুগতিক বলে মনে করে জামাত। দলটি বলছে, প্রস্তাবিত বাজেটের সঙ্গে এর আগের অর্থবছরের বাজেটের খুব একটা তফাৎ দেখা যায়নি, কোনো নতুনত্বের ছোঁয়াও পরিলক্ষিত হয়নি। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম বাজেটে নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যয় আশানুরূপভাবে প্রতিফলিত হয়নি। প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় বিশিষ্ট অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই বাজেট একই ত্রুটিপূর্ণ অর্থনৈতিক তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বাজেটের তথ্য পুনর্মূল্যায়নের সময় প্রধান উপদেষ্টার দেওয়া নির্দেশনা অনুসরণ করা হয়নি। বাজেটের আকার আর্থিক দিক থেকে মূল্যায়ন করা উচিত নয়, এটিকে মোট দেশজ উৎপাদন জিডিপির অংশ হিসেবে বিবেচনা করা উচিত। সাম্প্রতিক বছরগুলোতে বাজেট সংকুচিত হয়েছে, ব্যয় কখনো জিডিপির 14-15% অতিক্রম করেনি এবং এই বছর এটি সম্ভবত আরও কমবে। সিপিডি কার্যালয়ে আয়োজিত তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া সংস্থাটির নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড ফাহমিদা খাতুন বলেন, বাজেটে কিছু কিছু পদক্ষেপ ভালো হয়েছে বিচ্ছিন্নভাবে, কিন্তু সামগ্রিক কাঠামোগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বাজেটের যে দর্শন, যে বৈষম্যহীন সমাজের কথা বলা হয়েছে, সেই উদ্দেশ্যের সঙ্গে বাস্তব পদক্ষেপগুলো সব ক্ষেত্রে যোগ সাজস্য হয়নি। এবারের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি চলতি অর্থ বছরের তুলনায় 13.2% কমানো হয়েছে এবং 15টি খাতের মধ্যে 14টি খাতেই কমানো হয়েছে, যা চিন্তার বিষয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে টাকার অঙ্কে বরাদ্দ কমানোর বিষয়টিকে উদ্বেগজনক মনে করছেন তারা।